প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি, শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি। আর এই ভিডিওতে আলোচনা করব ভেরি শর্ট কোশ্চেন, অর্থাৎ তোমার এই পরীক্ষাগুলিতে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন অথবা ভেরি শর্ট কোশ্চেন হিসাবে আছে, সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। আর 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল প্রশ্নের সমাধান দেখাবো একের পর এক ভিডিওতে। আর আজকে তারই ধারাবাহিকতায় 84 মার্কের 84টি এসকিউ শর্ট কোশ্চেন প্রশ্ন, গাণিতিক, যেখানে গাণিতিক বিশ্লেষণ আছে সেখানেও গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আর এই 84 মার্কের যে প্রশ্ন সেটা 2020 বিগত প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন 2020, 2019, 2018 এবং 2017 সালে মোট যে 84টি প্রশ্ন আছে সেই প্রশ্নেরই সমাধান দেখাবো এই ভিডিওতে। আর এই ভিডিও এমনিতে যারা দশম শ্রেণীতে এখন পদার্পণ করবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রথম থেকেই যদি বিগত বছরের প্রশ্নগুলি দেখে তোমরা একটা ধারণা নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের যখন তোমরা পরীক্ষা দেবে 2027-এ তখনও কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা প্রিপারেশন হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভৌতবিজ্ঞান, আমি আবার বলছি, 2020, 19, 18 এবং 17 সালে ভেরি শর্ট কোশ্চেন বিশ্লেষণ উত্তর। প্রতিটি বোর্ড পরীক্ষায় কিন্তু 21 মার্কের যে প্রশ্ন আসে সেই ধারাবাহিকতায় 4টি বোর্ডে 21 গুণ 4 অর্থাৎ 84 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আর এখন সেই বিশ্লেষণ হচ্ছে 2020 সালের। 2020 সালের প্রশ্নটা যদি দেখি, এখানে খ বিভাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, এরকম করে বেশ প্রশ্ন তোমার এই 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর এভাবে করে 2002-এর 18 পর্যন্ত, অর্থাৎ এখানে তোমার 2 নম্বরের প্রশ্ন শেষ হয়েছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? মিথেন। তারপরে বায়ুতে উপস্থিত একটি এর অথবা গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তারপরে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বায়ু শক্তি। এরপরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলোর বেগ সমান, এটা সত্য। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্র প্রকৃতি মূল বিন্দুগামী সরল রেখা, অর্থাৎ এরকম আর কি, ঠিক আছে। তারপর ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা মিথ্যা। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক এসআই পদ্ধতিতে পার কেলভিন আর সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা চলে যাবো 2-এর 6। গোলীয় দর্পণে মেরু বলতে কি বোঝায়? কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। এক্স রশ্মি ব্যবহার লেখো। কেলাসিত পদার্থের গঠন জানার জন্য এক্স রশ্মি ব্যবহার করে এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যেমন বৈদ্যুতিক মোটর। গৃহস্থালির বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটি কি কি? হিসেবে নিউট্রাল এবং আর্থ। এরপরে লাইন, যেটা পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও, সেটা হচ্ছে ইউরেনিয়াম। তারপর বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের সামঞ্জস্য বিধান করো। একটি ইউরেনিয়াম উত্তর মৌল, একটি ইউরেনিয়তর মৌল হচ্ছে তোমার নেপচুয়াম, লাস্টে বিশেষ করে আম থাকে। তারপরে একটি অভিজাত মৌল, একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। তারপরে ধাতুটির অক্সাইড কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, এটা হচ্ছে জিঙ্ক। তারপরে ধাতুর সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণ থেকে বেশি, সেটা হচ্ছে কপার। এরপর 2-এর 12-তে যাব। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলীয় দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কি? অ্যালুমিনিয়াম। 2-এর 13। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনের অ্যানোডে কি? সিলভার। তড়িৎ বিশ্লেষণ সময় কোন শক্তি রাসায়নিক শক্তি বিক্রিয়া করায়? তড়িৎ শক্তি। উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়াম জলীয় দ্রবণে ক্ষারীয় প্রকৃতির। লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। তড়িৎ বিশ্লেষণ সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। 2-এর 15। উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। লাল লিটমাসের সাহায্যে দেখানো যায় যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।
শূন্যস্থান পূরণ করো। সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এটা এখানে খালি ঘরে কি হবে, আর জল, এটা সোডিয়াম বাইসালফাইড। তারপরে ইউরেনিয়ামের একটি ব্যবহার হচ্ছে সার হিসেবে ব্যবহার, ইউরিয়ার একটি ব্যবহার সার হিসাবে। তারপর প্রোপেনের গাঠনিক সংকেত কি, প্রোপেন লিখতে লাগে প্রোপানন। প্রোপানন মানে CH3, এটা কিটোনমূলক, CH3 CO CH3, ঠিক আছে, এটা হচ্ছে প্রোপানন, কিটোন, মিথেন ইথেন প্রোপানন। তারপর পরীক্ষাগারে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষার প্রস্তুত করেন। জৈব যৌগটি কি, ইউরিয়া। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি, স্টার্চ। এরপরে আমরা দেখব 2019 সালে ভেরি শর্ট কোশ্চেন, যেটা এখানেও কিন্তু 21 মার্কের যে প্রশ্ন আছে, যেমন জ্বালানির তাপন মূল্য একক, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা উত্তরগুলি যদি দেখি, জ্বালানির তাপন মূল্য একক হলো কিলো জুল পার গ্রাম। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। 2-3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসের অণুগুলোর আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন? চাপের গুণফল বাই 224 লিটার অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন হচ্ছে 24, তাহলে 280 গ্রাম। কিভাবে? 22.4 লিটার, এখানে যদি আমরা একটু দেখি কত গ্রাম বলছে, পিভি সমান এনআরটি। আমরা যদি এভাবে দেখি, এখানে এন বলতে স্মল এম বাই ক্যাপিটাল এম, তারপরে আরটি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা যদি দেখি কি কি, নাইট্রোজেন 14 দেওয়া আছে আণবিক ভর, তাহলে কত, নাইট্রোজেন 2 আছে, 14 দুগুণ 28 হবে, ঠিক আছে। তাহলে এখানে এসটিপিতে তোমার যেহেতু সবগুলির মান কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এসটিপিতে কোনটার কি মান। এই যে পি সমান 1.01325 × 10⁵, এটা হচ্ছে প্যাসকেল, ঠিক আছে। তারপরে ভি হচ্ছে 22.4 লিটার, সেখানে মিটার কিউবে নিতে হবে। তারপরে আর এবং টি এগুলি মান বসালে 280 গ্রাম হবে, অথবা 22.4 লিটার হচ্ছে আর 224, অর্থাৎ 22.4 লিটার যদি 28 হয়, আমরা যদি 22.4 লিটারে 28, এটা যদি আমরা জানি যে 28, সুতরাং 1 লিটারে, সুতরাং 240 লিটারে 280 গ্রাম। পদার্থ বিবৃতি সত্য না মিথ্যা? কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলো স্থান পরিবর্তন করে, এটা মিথ্যা। তারপরে কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। কোনো পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে তাপীয় পরিবাহীর রোধ এবং পরিবাহীর মধ্যে সম্পর্ক তাপীয় রোধ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু তাপ পরিবাহিতা। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে আপাতন কোণ হবে 0 ডিগ্রি। একটি প্রিজমের কয়টি আয়তকার তল থাকে? একটি প্রিজমের 3টি আয়তকার তল থাকে। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হলো সিলিকন। একটি পরিবাহী পদার্থের একটি সরু এবং তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, এই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয়? একই বিভব প্রভেদ থাকলে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহারের প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়। নিউক্লিয় সংযোজন যে বিপুল পরিমাণে শক্তি মুক্ত হয়, কোন সূত্র তা ব্যাখ্যা করে? সংযোজন যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তার সূত্র হলো E = mc²। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী E হচ্ছে উৎপন্ন শক্তি, M হচ্ছে বস্তুর ভর, C হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিল করো। অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। তারপরে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1-এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু হচ্ছে লিথিয়াম। ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুর উপর ধীরে ধীরে ছোপ ধরে, এটা হচ্ছে তোমার কপার। তারপরে বাকি যেটা হচ্ছে বেরিলিয়াম। দীর্ঘ পর্যায় সারণী 2-এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল হচ্ছে বেরিলিয়াম। এরপরে আমরা নাইট্রোজেন অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। নাইট্রোজেন পরমাণুর সংখ্যা 7, তাহলে তোমার এখানে 2, 5 নাইট্রোজেন, 1, 2, 3, 4, 5 মুক্ত ইলেকট্রন, এখানে 1, 2, 3, 4, এটাও কিন্তু 5। এই দুটো যখন দুটোর সাথে সংযুক্ত হয় তখন দুটো কমন থাকে।
যেমন এখানে 6 7 8, এখানে 8 আর এখানেও 6 7 8, হ্যাঁ 8 আর তাহলে 2 8 8 অর্থাৎ সমযোজী বন্ধন দুটোর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিক্রিয়া লেখো, সেটা হচ্ছে 2H প্লাস 2 ইলেকট্রন সমান হাইড্রোজেন। হ্যাঁ, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করে? পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে তোমার পটাশিয়াম অ্যারাসায়ানাইড ব্যবহার করে। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙের অদক্ষেপ উৎপন্ন হয়। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে যে অদক্ষেপ পরে তার সংকেত লেখো। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পরে তার সংকেত হচ্ছে Ag2S। এরপরে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়া লেখো, যেমন 2H প্লাস 2 ইলেকট্রন সমান হাইড্রোজেন। এরপর 214 পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহৃত হয়? পিতলের উপর সোনার তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় পটাশিয়াম অ্যারোসায়ানাইড। নেসলার বিকার সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙের অদক্ষেপ উৎপন্ন হয়। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অদক্ষেপ পরে তার সংকেত লেখো। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে যে অদক্ষেপ পরে তার সংকেত সিলভার সালফাইড। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন করে তার নাম কি? উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে হাইড্রোজেন নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন করে তার নাম হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইট। হ্যাঁ, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ, তারপর অ্যাসিটিক অ্যাসিড এর ইউপ্যাক পদ্ধতির নাম কি? প্রোপানোয়িক অ্যাসিড, কারণ কার্বনের উপর ভিত্তি করে মিথেন ইথেন প্রোপেন। আর COOH এটা কার্বক্সিলিকমূলক, এই কারণে নাম হচ্ছে ইউপ্যাক প্রোপানোয়িক অ্যাসিড। মিথেন ইথেন প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। CNG এর শিল্পোৎস কি? CNG এর শিল্পোৎস হলো প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনি, কয়লা খনি। এরপর আমরা চলে যাবো 2018 যে প্রশ্ন, সেই 2018 প্রশ্নে এখানেও আমরা যদি দেখি বায়োগ্যাসে একটি ব্যবহার, ওজোন স্তর বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা, এরকম। তাই আমরা উত্তরটা যদি দেখি বায়োগ্যাসের একটি ব্যবহার, পচনশীল জৈব বস্তুকে থেকে এই বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসের একটি ব্যবহার হলো এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। উৎপন্ন বিদ্যুৎ দ্বারা পাম্প চালানো এবং কুটির শিল্পের প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওজোন স্তরে ওজোন বিয়োজন, নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি? ওজোন স্তরে ওজোন বিয়োজনের নাইট্রিক অক্সাইডের ওজোন স্তরে ওজোন গ্যাসের অণু নাইট্রোজেন অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়, যেমন এটা অক্সিজেন। আবার নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন। কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, এটার মধ্যে হচ্ছে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কাঠকয়লা ও পেট্রোলের জীবাশ্ম জ্বালানি। স্থিতিচাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? -273 ডিগ্রি উষ্ণতায় চার সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। এরপরে PV সমান W/mRT সমীকরণটি এম এর একক কি? এম এর একক হচ্ছে তোমার গ্রাম পার মোল। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? কোনো তরলের প্রকৃতি প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা মিথ্যা। তারপরে লোহা, ইনভার এবং তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে কি? ইনভারের। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোনো প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোনো প্রতিসরণ কোণের মধ্যে আপাতন কোণ বড় হয়। এরপর মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে। ডায়নামাতে কোন ধরনের তড়িৎ শক্তি কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত? ডায়নামাতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাই সবচেয়ে বেশি হচ্ছে ভেদন ক্ষমতার ক্ষেত্রে গামা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে আলফা রশ্মি। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। এরপরে 2-11 বায়ুস্তম্ভের সঙ্গে ডায়নোস্তম্ভের সঙ্গে মিল করো। একটি ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, তাহলে আমরা পটাশিয়ামের সাথে মিল করে দিচ্ছি। তারপর যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পরাকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, তারপরে হচ্ছে হিমটাইট থেকে নিষ্কাশিত হয়, হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। তারপরে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে তোমার
ফ্লোরিন। এটা আগেরটা হচ্ছে আয়রন মানে এইটা, আর এটা সর্বাধিক তড়িৎ মানে হচ্ছে ফ্লোরিন। এরপরে আমরা পরের প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইডকে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? ক্যালসিয়াম অক্সাইড তড়িৎ যদি বা আয়নিক রাসায়নিক বর্তমান। তামার চামচের উপর রূপোর তড়িৎ প্রবণ করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? তামার চামচের উপর তড়িৎ প্রবণ করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপর 2014 চলে যাব। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোষের ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ ও হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া রূপে ব্যবহার করা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH3। 216 নাইট্রোজেন পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? নাইট্রোজেন পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রেট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করা হয়। এরপরে হচ্ছে তোমার এটা কি এলডিহাইড মূলক, এটা মিথেন, ইথেন, প্রোপানঅ্যালডিহাইড, প্রোপানল হবে। তাহলে এখানে কার্বনের যে আলাদা আলাদা অথবা এতের একটি অবস্থানগত সমবায় গঠন উল্লেখ করে, CH, অর্থাৎ এটা কি মিথেন, ইথেন, প্রোপেন, হ্যাঁ, প্রোপানল অথবা প্রোপাইল অ্যালকোহল। এরপরের প্রশ্ন 2018 পলি টেট্রাফ্লুরাইনের একটি ব্যবহার লেখো। বৈদ্যুতিক সরঞ্জাম অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমরা যাবো সর্বশেষ 2017 যে প্রশ্ন, শেষ 2017 প্রশ্নে। এখানে দেখো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে কী হয় আমরা যদি একটু দেখি, কমতে থাকে। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ। ভূ উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা সঞ্চিত বরফের স্তূপগুলো গলে যাবে এবং সমুদ্র জল স্ফীতি ঘটবে। ফলে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি সমুদ্রবর্তী দেশের উপকূলভাগে বিরাট এলাকা জলমগ্ন হয়ে যাবে। সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে উর্বর কৃষি জমিগুলো চাষে অনুপযুক্ত হয়ে পড়বে এবং পরিণতি হিসেবে ফসলের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে। আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? ক্লোরিন গ্যাস। তারপরে নিচের বিবৃতি সত্য না মিথ্যা? একই উষ্ণতা চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা। বয়েলের সূত্র অনুসারে অপরিবৃত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। সূত্র অনুসারে অপরিবৃত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হলো PV সমান ধ্রুবক। তাহলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তলের নিজস্ব বৈশিষ্ট্য? তাহলে আপাত ও প্রকৃত প্রসারণের গুণাঙ্কের মধ্যে তলের নিজস্ব বৈশিষ্ট্য, তলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের SI একক। তাপ পরিবাহিতাঙ্কের SI একক হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। আলোক এর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। আলোকের বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। তারপরে 2-7 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? হ্রস্ব দৃষ্টির প্রতিকার করার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। 2-8 যদি তড়িৎ প্রবাহের অভিমুখে বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের গতিতে কি পরিবর্তন ঘটে? যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লো চক্রের বিপরীত ঘুরবে। তারপর 1 কুলম্ব তড়িতাদানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? 1 জুল। তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশকে বিটা কণা নির্গত হয়? তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়। 238 ইউরেনিয়ামের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা 92 থেকে আলফা কণা নিঃসরণ ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? এটাও কিন্তু অন্য একটা প্রশ্নে এসেছিল। আলফা কণা বিটা কণা নিঃসরণ পরে এসেছিল। নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা 90, অর্থাৎ এখানে দুটো প্রোটন কমে যাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। একটি সন্ধিগত মৌল হচ্ছে তোমার নিকেল। তারপরে একটি ইউরেনিয়ামোত্তর, এটা হচ্ছে ইউরেনিয়ামোত্তর, হচ্ছে তোমার প্লুটোনিয়াম। তারপরে থার্মাইট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে বিজয়িত করে অ্যালুমিনিয়াম। তারপরে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। ফ্লোরিন অণুর
হ্যাঁ, লুইস ডট চিত্র অঙ্কন করো। ফ্লোরিনে 1 2 3 4 5 6 7 7টি থাকে, এখানেও 7টি, দুটি যখন একসাথে সংযোজিত হয় তখন 8টি হয়ে যায়, অর্থাৎ এটা সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রব্যের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয়। কেন? বিশুদ্ধ জলে অত্যন্ত মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণভাবে বিশুদ্ধ জলে নগণ্য সংখ্যক অণু বিয়োজিত অল্প সংখ্যক H3O প্লাস আর OH আয়ন উৎপন্ন করে, কিন্তু জলে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় বেশি হয়। কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক হলো তড়িৎ বিশ্লেষক পদার্থের উপাদানের আয়নগুলো। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষক পদার্থের উপাদান আয়নগুলো পারস্পরিক আকর্ষণ বল শিথিল হয়ে আয়নগুলি স্থিতিশীল গতিশীল হয়। এই গতিশীল আয়নগুলো গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? কপার তড়িৎদ্বার ব্যবহারের ফলে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। লেড নাইটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফেট গ্যাস ধারণা করে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। হ্যাঁ, যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে পি, লেড সালফাইড। তারপরে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বর্ণ সবুজ হয়ে যায়। তারপরে 2-16 ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া অপরটি কি? কার্বন ডাই অক্সাইড। এরপরে 2-17 পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। পলিভিনাইল ক্লোরাইড একটি ব্যবহার হলো বৈদ্যুতিক তার ও কেবল আচ্ছাদনের প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তারপর CH3CH2OH এর ইউপ্যাক পদ্ধতির নাম। মিথেন কয়টি কার্বন? 1 2 3, অর্থাৎ 3টি কার্বন। মিথেনের প্রোপেন, তাহলে প্রোপানল অথবা প্রোপান 1, যেহেতু OH আছে এখানে তাহলে প্রোপানল অল অথবা প্রোপান 1 অল। হ্যাঁ, তারপরে অ্যাসিটিক অ্যাসিড সমবয়ব গঠন সংকেত লেখো। CH3O অ্যাসিটিক অ্যাসিড না, এটা ডাইমিথাইল ইথার, এবং অর্থাৎ এটাকে তোমার আইসোমার বলে, তাই না? ইথাইল অ্যালকোহল। হ্যাঁ, অণু দুটির কার্যকারী গ্রুপ যথাক্রমে OH, কিন্তু উভয় যৌগের আণবিক সংকেত C2H6O, অর্থাৎ CH3O CH3 ডাইমিথাইল ইথার। তারপরে CH3CO ইথাইল অ্যালকোহল, এর মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা দেখা যায়, যেমন এখানে OH হচ্ছে আর এখানে কিটোন মূলক ডাইইথাইল ইথার। হ্যাঁ, ইথার আর অ্যালকোহল। এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন, অর্থাৎ 4টি ইয়ারের 2020, 19, 18 এবং 17 2 নম্বরের 21 মার্কের যে প্রশ্ন তার বিশ্লেষণ সম্পূর্ণ উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের অনেক খুব উপকারে আসবে। পরিশেষ বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।